হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে ফলো করে নাও। আর আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, একটা ছোট্ট মিনি ব্লগ। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের খাওয়া দাওয়া দিয়ে মিনি ব্লগটা শুরু করি। তো কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কেন, সেটা আমি অবশ্যই বলবো এই মিনি ব্লগে। তো আমি আজকে বার হয়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে, কারণ দিদির বাড়িতে দীর্ঘ 6 মাস যাওয়া হয় না। সেই কারণে দিদি আমাকে নিমন্ত্রণ করেছে যে আজকে চলে আয়, খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা আছে। সেই কারণে আমি আজকে বার হয়ে গেলাম। তো গিয়ে দেখলাম দিদি তো এলাই অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল, খেতে আমার খুব ভালো লাগে। আর আমি বাড়ি থেকেই বার হয়ে গেলাম। রাস্তা দিয়ে যাচ্ছে, বৃষ্টির জলে তো সব বুড়ে আছে। আর আমার মেয়ে সামনে যাচ্ছে আর বাবা সঙ্গে নিয়ে যাচ্ছে। তো মেয়ে সকাল থেকে জেদ করলো যে আমি দাদুর সঙ্গে ছাড়া যাব না। আর দাদুকে সঙ্গে নিয়েই ও যে গেল, দাদুর হাত ধরে নিজে নিজে চলে যাচ্ছে। আমার হাত ধরতে বলছি, আমার সাথে যাবে না, দাদুর হাত ধরে নিয়ে ও নিয়ে যাবে। বাবার হাতে যে ব্যাটটা দেখছো, বাবা যে হাতে ব্যাটটা দেখছো ওটা তো মেয়েরই ব্যাট। মেয়ে পিসির বাড়িতে গিয়ে খেলবে বলে নিয়ে যাচ্ছে। ও দাদুর হাতে দিয়ে রেখেছিলো, ওর ভালো লাগছিল না, সেই জন্য বললো আমার হাতে দিয়ে দাও। তো এর মধ্যেই আমি গাড়ির সামনে চলে এসেছি। আর গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে যাব, আর গাড়িটা নিয়ে যেতে হবে। তো গাড়ির মধ্যে উঠে বসে গেলাম। গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কি একটু দেখে নিচ্ছি। আর গাড়ির মধ্যে যে গরম ভাবটা থাকে সেটা বার করে নিচ্ছি ফ্যান চালিয়ে। তো এবার গাড়ির স্টার্ট দেবো, দরজা লাগিয়ে দিচ্ছি। আর মেয়ের বাবা রাস্তার ওখানে অপেক্ষা করছে। তো গাড়ির সাউন্ডটা এসে গেছে, শুনে নিলাম। তো এবারে গাড়ি ড্রাইভ করতে হবে, ক্যামেরাটা অফ করতে হবে, নাহলে তো চালানোই যাবে না। আর আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে গাড়িতে, ওটা একটু প্রবলেম হয়ে গেছে। তো রাস্তায় আমি তো ক্যামেরা করতে পারিনি। ইতিমধ্যে দিদির বাড়ির সামনে চলে এসেছি, দিদির বাড়িতেই ঢুকবো। কিন্তু ব্যাটও সঙ্গে করেই নিয়ে যাবে মেয়ে, ব্যাটটা ছাড়িনি কোনো রকমে। তো দিদির বাড়িতেই ঢুকে যাচ্ছি। বাবা মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে। তো সে তার মধ্যেই বৃষ্টি এসে গেছিলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে হলো। তো এসেই দেখি এলাহি আয়োজন। প্রথমে পমফ্রেট মাছ, খাসি। আসল কথা আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিলো, সেই কারণে দিদিরা খেয়ে নিয়েছিল। খেয়ে নিয়ে আমার জন্য সব রেডি রেখে দিয়েছিল। তো সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছিলো, কিন্তু আইটেমগুলো ছিল হেভি হেভি। খাসির মাংসগুলো দেখছো কেমন কালার এসছে। এটাতে আছে ডাল, সঙ্গে আছে চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা লাল লাল করে ভাজা, পটল ভাজা আছে সুন্দরভাবে। আর আছে স্যালাড, টমেটো, পেঁয়াজ, আর মোটা মোটা করে কাটা শসা। আর এটা দিয়ে আজকে খাবো। আর আছে ভাত, আছে সরু চালের। আজকের মনে হচ্ছে খাওয়াটা ভীষণ জমে যাবে। তো প্রথমে আমি মালাইকারিটা ঢেলে নিলাম। মালাইকারিটা দেখে একটু টেস্টি বলে মনে হচ্ছিল। তো খেয়েও দেখে আমার ক্যামেরাটা করে দিচ্ছিল ভাগনা ভাগ্নি দুজনেই। তো ওদেরকে ক্যামেরার সামনে আসতে বললাম, তা আমাদের বললো যে আমাদের লজ্জা লাগে, সে কারণে আসলো না। তো শুধু বলছে আমি ভিডিওটা করে দিচ্ছি। তো আমি নিজে নিজে খেতে থাকলাম আর ওদেরকে দেখাতে লাগলাম। দারুণ হয়েছে, হ্যাঁ। তো নেক্সট টাইমে আবার এরকম একটি ছোট ব্লগ নিয়ে চলে আসব। আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। তো আমি একটু খেতে ভালোবাসি বলে দিদি আইটেমগুলো রান্না করেছিল। পমফ্রেট থেকে শুরু করে চিংড়ি মাছ, তারপরে খাসির মাংস, ডাল, সবকটাই রান্না ভালো হয়েছে। তো আমি খেতে থাকি, আর তোমরা যারা আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো, বন্ধুদের শেয়ার করে দিও। আজকের মতো টাটা।